হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখো। তো দেখো, সকালবেলা যেরকম প্রত্যেকটা মেয়ে মানুষেরই ঘরের কাজ থাকে, সেরকম আমিও বাসি কাজ সারতে লেগে পড়েছি। ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবারে চলছে ঘর মোছা। আমি কিন্তু বসে মুছতে পারি না, জানো তো। ওই যে মানে বসে যে নেতা দিয়ে মুছে না, মুছতে পারি না, ডান্ডি দিয়ে মুছি আমি, বুঝেছো? ডান্ডি দিয়ে মুছলে আমার যেন মনে হয় ডান্ডি দিয়ে মুছলেই বেশি পরিষ্কার হয়। খাটের তলা আরে ধরো সবসময় কি তুমি ওই যে নেতা দিয়ে মুছলে কি খাটের তলায় ঢুকে করতে পারবে বলো, মুছতে পারবে? কিন্তু ডান্ডি দিয়ে হলে কী বলতো, আলমারি তোলা, খাটের তোলা, আলনা তোলা, যেখানে যত তোলা আছে সব মোছা হয়ে যাবে, তাই না? সবাই ভাবছে তো বৌদি কী কথা বলছে। না গো, সত্যি। আর তোমাদের দাদা কী বলতো, ভীষণ মানে রেগে যায়, বলবে কি ডান্ডি দিয়ে মুছো কেন, তুমি নেতা দিয়ে মুছতে পারো না? নেতা দিয়ে মুছলে পরিষ্কার হয়, আর ডান্ডি দিয়ে মুছলে নাকি পরিষ্কার হয় না। এটা কোনো কথা হলো বলো তো? তো যাই হোক, দেখো সমস্ত কাজটা সেরে এবারে চলে এসেছি। আমি স্নান করতে তো যাবো, তার আগে এক কাজ করি, ওষুধটা খেয়ে নিই। একটা ওষুধ খেতেই হয় আমাকে সকালবেলা খালি পেটে। আর কি বলবো, ওই অ্যালোপ্যাথি ওষুধ একটাই খাই, যেটা সকালবেলা খালি পেটে একটাই খেতে হয়। আর বাদবাকি আমি সব হোমিও ওষুধই খাই, অ্যালোপ্যাথি ওষুধ আর খেতে পারছি না, জানো তো। আর কি করবো বলো তো, তোমাদের এই বৌদির পা থেকে মাথা পর্যন্ত রোগেই রোগ, বুঝেছো? আর দেখো চুলটা আঁচড়ছি, দেখতে পাচ্ছ? এর আগেও তোমাদেরকে বলেছিলাম, যতবার আঁচড়বো চুল ততবার চিরুনি ভর্তি চুল গো, চিরুনি ভর্তি চুল, কী বলবো। তো দেখো, যাই হোক, স্নান করতে যাবো আজকে। মাথায় ভাবছি শ্যাম্পু দেবো, জানো তো। আর এমনি শ্যাম্পু দিলে কী বলো তো, মাথায় যতই তুমি জোঁটা ছাড়িয়ে যাও, যাই কিছু করো না কেন, শ্যাম্পু দিলে দেখবে চুলে জোঁটা হয়েই যায়। আর যদি জোঁটা না ছাড়িয়ে শ্যাম্পু করতে যায়, তাহলে তো আর দেখতেই হবে না, বোধহয় আমাকে নেড়া হয়ে যেত। তো যাই হোক, চলে জোটা টোটা ছাড়ানো হয়ে গেছে। আর তোমাদের ভাইপো ওই ঘরে পড়ছিল, আমি নেতা দেবার সময় বলছিলাম দুষ্টু তুই এই ঘরে এসে পড়, ঠিক আছে? ধরো একটু স্নান টান করে ঠাকুর পাকুর দিয়ে বয়ে করবো। তো দেখো, তোমাদের ভাইপোকে বললাম তাহলে এক কাজ কর, যে তুই খালি পেটে অনেকক্ষণ রয়েছিস, তুই এক কাজ কর, বিস্কুট ফিস্কুট খেয়ে নে, ঠিক আছে? বললো আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। ওকে বলে দিয়ে কী বলো তো, আমি গেলাম স্নান করতে। স্নান করে এসেছি, স্নান করে এসে দেখি না ও কুরকুরের প্যাকেট খাচ্ছে। সকালবেলা তুমি চিন্তা করো, তোমরা চিন্তা করো, খালি পেটে কুরকুরে কেউ খায়? খাচ্ছে তো খাচ্ছে, আর আমাকে জোর করে খাওয়ালো। আমি বললাম হারে, আমি ঠাকুর দেবো, তুমি আমাকে জোর করে খাইয়ে দিলি? বলছে কিচ্ছু হবে না, তুমি খাও তো, খেয়ে দিয়ে ঠাকুর দিতে যাও। দিয়ে দেখো তোমাদেরকে কেমন দু আঙুল দেখাচ্ছে। আমি ক্যামেরাটা ঘোরাতে দেবেন, বলছে না। তো যাই হোক, দেখো সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি এই ঘরে। আর আমাদের তুলসী গাছটা নতুন লাগিয়েছি, বুঝেছো তো। পুরোনোটা আছেই, আবার নতুন লাগিয়েছি, কি সুন্দর লকলকে উঠছে দেখো বাবা হরি। আর মানে খুবই সুন্দর লাগছে। আর কি বলো তো, বড় টব ছিল গো, আমাদের জানালাটা না খুবই ছোট, জানো তো, বড় টব রাখা যাচ্ছে না। আর ছোটো টবের জন্য না ঠিকঠাক করে যেন বাবা হরি উঠতে পারছে না, বুঝেছো। তো কী করবো, কিছু করার নেই। তো যাই হোক, দেখো সমস্ত ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর এই যে রাধা মাধব দেখছো না, এই রাধা মাধবটা কিন্তু আমি পুরস্কার পেয়েছি। পুরস্কার বলতে মায়াপুর থেকে পুরস্কার পেয়েছি, বুঝেছো। ওই যে মায়াপুরে একটা বছর একটা অনুষ্ঠান হয়, ওখানে টাকা দিই। আমার বোন আর ধরো শাশুড়ি, বোনের বাড়ির সব মায়াপুরেরই সবাই শিষ্য, ঠিক আছে। তো ওরা একটা টাকা দিতে বলে, একটা অনুষ্ঠান হয়, মানে বলে হয় টাকা বলতে ওই ধরো আলুর বস্তা কিংবা তেলের টিন, যে কোনো একটা কিছু আর কি। তুমি চাল ডাল যা যেরকম পারবে সামর্থ্য অনুযায়ী, যে তোমাকে অনেক অনেক টাকা দিতে হবে, হাজার হাজার টাকা তাও নয়, তুমি 500 টাকাও দিতে পারো। আর একটা, তবে হ্যাঁ, একটা আয়ত্তের মধ্যে টাকা দিলে একটা পুরস্কার পাওয়া যায়। তো ওই রাধা মাধবটা কিন্তু আমি ওই মায়াপুর থেকেই পেয়েছিলাম, বুঝেছো। আর এই দেখো, জল বিস্কুট খেয়ে চলে এসেছে আনাজ করতে। দেখতে পাচ্ছ শসাটার অবস্থা, কীরকম সবজির দাম বলো তো। আর তোমাদের দাদা কী বলো তো, যখন থাকবে না তখন শসা করে পাগল হয়ে যাবে। শসার লেবু, বুঝেছো। আর শসা লেবু কিনে এনে যে রেখেছি, আর বাবুর খাওয়ার কোনো এনে দেখো সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর তোমরা হয়তো বলবে যে দাদা কিনে এনেছে, দাদা না খেয়েছে তো কি না। দাদা সত্যি কথা বলতে দুর্গাপুজোর থেকে শরীর খারাপ যে হয়েছিল, তারপর থেকে আমি বাজার করি, জানো তো। সত্যি আমি কি বলবো, আমি আলুটা পর্যন্ত কিনতে পারতাম না, কিন্তু এখন এতটাই মানে পারদর্শী হয়ে গেছি, মানে বলার মতো নয়। নিজে হাতে সমস্ত বাজার হাট সমস্ত কিছুই করি। তো দেখো রান্না হয়ে গেছে। কি রান্না করেছি বলো তো? আজকে এটা করেছি ঢ্যাঁড়স সেদ্ধ, উচ্ছে আলু সেদ্ধ, আর করেছি কাঁকরোল ভাজা, বুঝেছো তো। দেখো মায়ের বেটে খেতে বসে গেছি। তো বন্ধুরা, মা ছেলে খেতে বসে গেছি। আজকে সবাই অবাক হচ্ছে, তাই তো, যে বৌদি এই রান্না করেছে। সত্যি কথা বলতে তোমার দাদার পেটটা খুব খারাপ। মানে দাদাই বলেছিল যে কিছু ঝোল ঝাল টকম্বল কিছু করো না, যেন সব সিদ্ধ শুদ্ধি করো। কালকে মানে কী বলবো, পেটটা এতটাই খারাপ, কালকে রাত্রিবেলা অনেকবার মানে গেছে,
অনেকবার পটি হয়েছে কালকে রাত্রিবেলা, আজকে সকালবেলা অনেকবার পটি হয়েছে, ওই জন্য আজকে পুরোটা একদম সেদ্ধ উপরে করেছি, বুঝেছো তো। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আর দেখো তোমাদের ভাইপো খাচ্ছে। তো চলো, টাটা।